গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাখবো আপনাদের সামনে। 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। তখন বুঝবেন দেখ কেমন লাগে। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, করে বিল নিয়ে এসেছিল। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। বললে চালাকি, দেখবে ভেলকি। তখন পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়ে গ্যারান্টি দিচ্ছেন নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে পানিহাটিতে এসে। তৃণমূলের কি প্রতিক্রিয়া, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের সিলুয়াতানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে ভোট প্রচারে নরেন্দ্র মোদী পানিহাটিতে। তৃণমূলের মহাজঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে, আমরা তার মাকে প্রার্থী করেছি। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে। যারা নারীদের ওপর অত্যাচার করেছে, বিজেপি সরকার হলে সবার ফাইল খুলবে। পানিহাটি সভা থেকে আর কি বললেন নরেন্দ্র মোদী দেখুন। जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है। তৃণমূল পাগল হয়ে গিয়েছে, তৃণমূল গুন্ডাদের বলেছিল ময়দানে নামো। এটা ভুলবেন না, প্রদীপ নেভার আগে বড় করে জ্বলে ওঠে। গুন্ডারাজ নিয়ে আর কি বললেন নরেন্দ্র মোদী দেখুন। टीएमसी बहुत बुरी तरह बौखला गई है। कल रात भर टीएमसी अपने गुंडों को ताकत दे रही थी, मैदान में आओ, मैदान में आओ। मैं बंगाल की जनता से कहूंगा, मत भूलिए, ये क्रांति की धरती है और ये मत भूलना, हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है। वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। 4 मई को नतीजे आने के बाद टीएमसी के गुंडों को बंगाल में छिपने की जगह नहीं मिलेगी। उन्हें कोई बचाने वाला नहीं मिलेगा।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।